আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক সামুদ্রিক চিংড়ি মাছ রান্না কিভাবে করব। তো আজকে সামুদ্রিক চিংড়ি মাছ রান্না অবশ্যই একই রকম হবে, তবুও আমি একটু আলাদা প্রসেসে করব। তো এখানে অনেক কিছু মাছ নিয়ে এসছে। তো প্রথমেই আমি কিন্তু চিংড়ি মাছটা রান্না করব। তো চিংড়ি মাছ এখানে সবগুলো রান্না করছি না, মোটামুটি 5-6টা কি 7-8টা এরকম রান্না হবে। তো মাছগুলো একেবারে যখন দীঘা থেকে এগুলো সমুদ্রের মাছ দীঘা থেকে যখন নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু জ্যান্ত ছিল ওখানে। তো যাই হোক, বরফের মধ্যে দিয়ে চুপচাপ হয়ে গেছে মাছগুলো। তো এই মাছগুলো নিয়ে এবার উপরের খোলাগুলো পুরোটা ছাড়িয়ে নিতে হবে। মাথায় যে একটা নোংরা থলিটা থাকে সেই থলিটাও বার করে নিতে হবে। তো যাই হোক, আমি সবগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি এইভাবে পরিষ্কার করে একেবারে ধুয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এগুলোকে আমি রেখে দিলাম। তো দেওয়ার পরে আমি এই মাছটাকে কিভাবে রান্না করব। অবশ্য চিংড়ি মাছ রান্নার অনেক অনেক পদ্ধতি আছে। তো আজকে আমি অন্য একটা পদ্ধতিতে রান্না করব, যেটা একেবারেই নতুন। তো আমি অনেক চিংড়ি মাছ রান্না দিয়েছি, তবে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই কিন্তু। তাই এখানে দারচিনি দিলাম এক টুকরো, একটাই, কিন্তু ওটা টুকরো করে দুটো করে নিয়েছি। আর সঙ্গে পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা আর 4-4টে থেকে 5টা রসুন, সঙ্গে কাঁচা জিরে। এগুলোকে দেওয়ার পরে এখানে সামান্য জল অ্যাড করব, তাহলে কি মিশ্রণটা ভালোভাবে হবে। তো আমার মিশ্রণ করা হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রটা আমি ওভেনে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এবার এখানে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে উঠবে তখন কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এখানে আরও কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচনোটা দেওয়ার পরে পেঁয়াজ কুচনোটা যখন একটু ভাজা ভাজা হবে তখন ওই যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এই মশলাটা দেওয়ার পরে এর মধ্যে আমি সাধারণত হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, তারপরে জিরে গুঁড়ো, তো জিরে তো দিয়েছি এর মধ্যে, তো তাই জিরে গুঁড়োটা এখানে ইউজ করলাম না। আর সঙ্গে ধনিয়া গুঁড়ো, সঙ্গে এখানে দিচ্ছি আদা। তো আদা বলতে আমি আদাটা দেওয়া হয়ে গেছে, তাই ওটা ক্যামেরা তখন অন ছিল না, ওই জন্য আমি আরেকবার দেখিয়ে দিলাম। তো আমি এক চামচ আদাও দিয়েছি। তো দেওয়ার পরে মশলাটা যখন তৈরি হয়ে গেল ঠিক তখনই আমি কিন্তু ওই চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নিয়ে দেখতে হবে যে একটু লালচে হয়ে গেছে, ঠিক তখনই জানতে হবে যে আমার মাছটা রেডি। তবে খুব বেশি ভাজলে কিন্তু এটা তেমন ভালো লাগে না। তো আমার মাছটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এখানে পরিমাণ মতো অবশ্য জল দিয়ে দেব। যদি আমার এই চিংড়ি মাছ রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একদিন ট্রাই করে খাবেন। আর এরকমভাবে রান্না করলে সত্যিই খুব সুন্দর লাগবে। আর অসাধারণ একটা রেসিপি, যেটা শুধু এই মাছ একটা তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। তো যাই হোক, আমি এবার জল দিয়ে দিলাম। তো যতটা আমার গ্রেভি প্রয়োজন ঠিক তখন বুঝে নিতে হবে। তো আমি আরেকটু জল দেবো, যেহেতু মাছটা তো সিদ্ধ হবে আর মশলাটাও বেশ একটু ঘনত্ব হবে, তাহলে সুন্দর টেস্ট হবে। তো এখানে জল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। আর অবশ্যই এই ঝোলটা কিন্তু গাঢ় হবে, তাই খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, যেটা মালাইকারি বলে। তো মালাইকারি আমি এখানে নারকেলের যে দুধ দেয় বা নারকেলের ওই যে এটা পেস্ট করে নিয়ে চিপে যে রসটা বার হয় সেটা দিলে আরও টেস্ট হয়, কিন্তু সেটা আমি এখানে দিলাম না, কেননা ওটা দিলে ওটা আলাদা রকম টেস্ট হয়। তো ওটা নারকেলের একটা রস, ওটা হচ্ছে অ্যাসিডিটির ভাবটা বেশি থাকে। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজই ট্রাই করুন আপনারা। অবশ্য সামুদ্রিক চিংড়ি মাছ তো টেস্টই আলাদা। আমি জানতাম যে সামুদ্রিক চিংড়ি মাছ অতটা ভালো লাগে না, কিন্তু আজকে রান্না করে দেখলাম খুব সুন্দর, আর খুব সুন্দর একটা রেসিপি, যেটা না খেলে বোঝা যাবে না। তো আমার ভিডিওটিকে যে প্রথম থেকে লাস্ট অবধি ধৈর্য ধরে দেখলেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিলাম। আর ভালো থাকবেন সবাই।
আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল।